হ্যালো সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের মোহাম্মদ মানিক মিয়া, আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম। তো যারা নাকি জামাতকে যারা নাকি রাজাকার বলে এবং কি চরমনাকে যারা নাকি রাজাকার বলে, মূলত যাদের নাকি চুলকানি হয় ওদেরকে দেখলে তারা মূলত আসলে রাজাকার ওনারাই। যারা নাকি আওয়ামী লীগরা সরকার ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগরা এই শুধুমাত্র জামাতকে রাজাকার বলতো, আর এখন বিএনপি ক্ষমতা না পায় যারা জামাত এবং কি এই চরমনাকে রাজাকার বলে। মূলত আসলে ভাই জামাত এবং এবং চরমনাই দুইটার মধ্যে কোনো রাজাকার নাই। রাজাকার তালিকা করা হয়েছিল, রাজাকারের মধ্যে সবচেয়ে বেশি রাজাকার পাওয়া গেছে আওয়ামী লীগের মধ্যে, দ্বিতীয়ত সবচেয়ে বেশি পাওয়া গেছে বিএনপির মধ্যে। তো এই জন্য বলতেছি, আর আমরা ছোটোবেলা থেকে বোঝানো হয়েছিল যে পাকিস্তান এই দেশের শত্রু এবং কি বাংলাদেশের উলামায়ে কেরাম এই দেশের শত্রু। মূলত বাংলাদেশের উলামায়ে কেরামরা এই দেশকে ভালোবাসে, এই দেশকে শ্রদ্ধা করে, এই দেশের জনগণ শ্রদ্ধা করে, এবং কি পাকিস্তান যখন পাকিস্তানের হানাদার বাহিনী মুসলমানদের কোনো ক্ষতি করে নাই, এবং আগে করে নাই, এখনও করে নাই। আগেও পাকিস্তান বাংলাদেশকে ভালোবাসে, এখনও পাকিস্তান বাংলাদেশকে ভালোবাসে। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। আর ভারত আমাদের আগেও ভালোবাসে নাই, এখনও ভালোবাসে না, এখনও শত্রু, আগেরও শত্রু। ভারত হলো আমাদের জাত শত্রু।